This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চারিদিকে এত অশান্ত সময়ের মধ্যে একটা ভালো খবর দিই আপনাদের। তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে লড়াইয়ের পাশাপাশি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে রোগী পরিষেবা জুনিয়র চিকিৎসকদের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রবিবার বৃষ্টি উপেক্ষা করেই ফ্রি ক্লিনিক খুলে রোগীদের পরিষেবা দিলেন জুনিয়র চিকিৎসকরা। শুধু রোগীদের দেখাই নয়, তাদের হাতে ওষুধও তুলে দেন তারা। এদিন রোগী পরিষেবা দেন চোখ, মেডিসিন, শিশু সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। আর পাশাপাশি নজর রাখতে হবে জাতীয় রাজনীতির দিকেও, কারণ দিল্লিতে রাজধানীতে বড়সড় টুইস্ট। জামিনে জেল মুক্তির পর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতি বিরোধী সৎ ভাবমূর্তি তার অটুট রয়েছে কিনা তা জানতে জনতা রায় নিতে চান বলে জানিয়েছেন কেজরিওয়াল। आज से 2 दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूं और मैं तब तक सीएम की कुर्सी पे नहीं बैठूंगा जब तक जनता अपना फैसला ना सुना दे। আর্চিকর কাণ্ডে ব্যাপক আন্দোলনের প্রেক্ষাপটে বাংলার মুখ্যমন্ত্রী যখন মানুষের স্বার্থে পদত্যাগের কথা বলছেন, ঠিক তখনই ইন্ডিয়া জোটের আরেক শরিক অরবিন্দ কেজরিওয়াল জামিনে জেলমুক্ত হওয়ার পর সরকারের মেয়াদ শেষের 5 মাস আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন। আবগারি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তারির পরে দুর্নীতি বিরোধী আন্দোলনের পথ ধরে মুখ্যমন্ত্রী কুর্সিতে পৌঁছানো অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতি বিরোধী নেতার সেই প্রতিচ্ছবি অটুট আছে কিনা তা জানতেই নতুন পরীক্ষায় অবতীর্ণ হতে চান আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক। आज मैं आपकी अदालत में आया हूं, जनता की अदालत में आया हूं, आपसे पूछने के लिए आया हूं, क्या आप केजरीवाल को ईमानदार मानते हो कि गुनाहगार मानते हो? काहे का इस्तीफा जी, बर्खास्त कीजिए सरकार को। पूरा का पूरा मंत्रिमंडल इस्तीफा दे, कराइए नवंबर में चुनाव, देगी दिल्ली की जनता जवाब। কেজরিওয়াল ইস্তফা দেওয়ার কথা ঘোষণার পরে তেরে ফুরে আসরে নেমেছে বিজেপি। সমালোচনা যেমন তাদের দিক থেকে আসছে, তেমনি ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসও কটাক্ষ করতে ছাড়ছে না। जब आपको जेल हो गई थी, भले किसी कारण से हुई, आपको तो बहुत पहले मुख्यमंत्री के पद से छोड़ देना चाहिए था। और अब बचा क्या है? अब इनके जो सीएम पद का छोड़ने का है, ये केवल एक नाटक है। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার 5 মাস আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, পূর্ণ মেয়াদে শেষ করার আগেই কি সরকার ভেঙে দিয়ে নতুন করে ভোটে যাবে দিল্লি? मैं जनता के बीच में जाऊंगा, गली गली में जाऊंगा, घर घर में जाऊंगा, और जब तक जनता अपना फैसला ना सुना दे कि केजरीवाल ईमानदार है, तब तक मैं सीएम की कुर्सी के ऊपर नहीं बैठूंगा। 3 महीने पहले ही आपको फरमान सुनाया है, जब आपने कहा था जेल या बेल, लोगों ने कहा जेल, और आपको 7 सीटों पे हराया और वापस जेल भिजवाया। और अभी आप 2 दिन का समय क्यों मांग रहे हैं? क्योंकि अब आप अपने एमएलए को ये जताना चाहते हैं कि मेरी धर्मपत्नी को मुख्यमंत्री बनाओ, मैं जल्दी चुनाव करा दूंगा और मैं तुम्हें दोबारा एमएलए बनवा दूंगा। এখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ার পর কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। জল্পনায় ভেসে আসছে শিক্ষামন্ত্রী অতীশী, স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ, পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট এবং মন্ত্রী গোপাল রায়ের নাম। सीएम कौन बनेगा ये इम्पोर्टेंट नहीं है, इम्पोर्टेंट ये है कि आम आदमी पार्टी की जब तक सरकार रहेगी वो दिल्ली की जनता के लिए काम करती रहेगी। लेकिन आज सबसे जरूरी हमारे लिए ये है जनता का फैसला। हम चाहते हैं कि अभी चुनाव की घोषणा हो और जनता अपना जनादेश दे कि क्या उनको लगता है अरविंद केजरीवाल ईमानदार है। अन्ना हजारेर नेतृत्वे दुर्नीति बिरोधी आंदोलনের মধ্যে দিয়েই উত্থান অরবিন্দ কেজরিওয়ালের। আম আদমি পার্টি গঠনের পর 2013 সালে প্রথম বিধানসভা উপনির্বাচনে প্রাপ্ত আসন সংখ্যা নিরিখে দিল্লির দ্বিতীয় বৃহত্তম দলের মর্যাদা লাভ করে তারা। কংগ্রেসের সমর্থনে তারা সরকারও গঠন করে, কিন্তু 49 দিনের মাথায় জন লোকপাল বিল সংক্রান্ত জটিলতার কারণে ইস্তফা দেন কেজরিওয়াল। যদিও 2015 এবং 20তে পরপর দুবার 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় 60টিরও বেশি আসনে জিতে ক্ষমতায় ফেরেন তিনি। मुख्यमंत्री जी अग्नि परीक्षा से गुजरने के लिए तैयार है। दीवार पिक्चर में अमिताभ बच्चन के हाथ पे लिखा था, वैसे ही
दिल्ली की जनता उसके ठीक उलट अपने हाथ पर लिखेगी कि मेरा केजरीवाल ईमानदार। 2014 থেকে দেখা যাচ্ছে